এই পর্যায়ে আমরা ছোট্ট একটি প্রজেক্ট দেখব। প্রজেক্টটি মূলত কিভাবে একটি ছবি তোলার পরে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রিন্টের জন্য প্রস্তুত করা যায় সেইটি দেখব। তো এজন্য আমরা দুইটি ছবি আগে থেকেই ইম্পোর্ট করে রেখেছি, একটি ব্যাকগ্রাউন্ড পিকচার আর একটি তোলা ছবি। তো এই দুইটির মাধ্যমেই আমরা দেখব। প্রথমে একটি পেজ নিতে হবে, কন্ট্রোল এন দিয়েও নিতে পারেন কিবোর্ড থেকে, অথবা ফাইল নিউ। এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে যে কোন সাইজের ছবি আমরা করতে চাই। তো এখানে কিছু ডিফল্ট সাইজ আছে ছবির জন্য, এটিও আমরা দিতে পারি এবং আমরা অন্য কোনো কাস্টম সাইজও দিতে পারি। তো আমরা একটি 4R ছবির সাইজ দেখব, 4:6। ওকে, রেজুলেশন কালার মোড হবে যে সিমাইক, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট। ওকে, এরপরে পিকচারটি আমাদের ছবির সাইজ অনুযায়ী ক্রপ করতে হবে। হোয়াইট 4, হাইট 6। এরপরে রেজুলেশন 300ই থাকবে এবং ছবিটি ক্রপ করে নিলাম। এবার ছবিটি এখানে ক্লিক করে ঠিক ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, হয়ে গেল। এবারে আমাদের এই যে এরিয়া আমরা বাদ দিতে চাই ওইটি সিলেক্ট করতে হবে। এজন্য আমরা পলিগোনাল টুল থেকেও সিলেক্ট করতে পারি বা পেন টুল থেকেও সিলেক্ট করতে পারি। যাই হোক, আমরা পলিগোনাল টুল থেকেই সিলেক্ট করলাম। ফিদার টু, এখানে একটি বিষয় আছে, যেমন আমরা পিকচারটি সিলেক্ট করছি কিন্তু আমরা ইরেজ করতে চাই ব্যাকগ্রাউন্ডটি। তো সেক্ষেত্রে আমাদের সিলেক্ট হয়েছে পিকচারটি, তো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। এই অবস্থায় রাইট ক্লিক, সিলেক্ট ইনভার্স, কিবোর্ড থেকে ডিলিট। এবারে আমাদের পিকচারটি আনতে হবে, এটিকেও ক্রপ করতে হবে 4R সাইজে।
এখানে একটি বিষয়, আমাদের এই লেয়ারটি উপরে থাকার কারণে আমাদের আগের লেয়ারটি ঢাকা পড়ছে। তো এক্ষেত্রে আমরা এই লেয়ারটি আগের লেয়ারের নিচে দিয়ে দেব। এবং পিকচারটি একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। কন্ট্রোল টি এর মাধ্যমে শিফট এন্ড এল্ট রেড চাইলে একটু ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। আলো একটু কমাতে পারি, আলো কভারেজ করে নিতে পারি, একটু লেবেল করে নিই, লেবেল। আমি খুব দ্রুত করার কারণে ছবিটি একটু পাশে পাশে সাদা রয়ে গেছে। তো আপনারা খুব আস্তে আস্তে সুন্দর করে কাজটি করে নেবেন আশা করি। তো এভাবেই কোনো ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন এবং সবশেষে সেভ। আপনি যদি এডিট মোডে রাখতে চান তাহলে আপনি এটিকে পিএইচডি মোডে সেভ করে রাখবেন। আর যদি আপনি সরাসরি প্রিন্টে নিতে চান সেক্ষেত্রে আপনি জেপিইজি মোডে নেওয়াটাই ভালো হবে। তো এখান থেকে ফরম্যাট জেপিইজি, আমরা এখন ডেস্কটপে রাখছি ছবিটা। মডেল পিকচার, মডেল পিকচার, পিকচার। এবং এই ধরনের কোনো মেসেজ আসলে জাস্ট ওকে লাগিয়ে দেখি প্রিভিউ। মডেল পিকচার, হ্যাঁ হয়েছে। তো এভাবেই আপনারা ছোটখাটো প্রজেক্ট খুব সহজেই করে নিতে পারবেন আশা করি।